হ্যালো এভরিওয়ান। আজকে আমরা দেখব আমাদের রিটেল পাইলট সফটওয়্যারে কিভাবে একটা শপের স্টক অডিট করতে হয়। সো স্টক অডিট করার জন্য প্রথমে আমাদেরকে হইছে এমপ্লয়ি ক্রিয়েট করে নিতে হবে। অর্থাৎ আমরা যে শপে অডিট করতে চাই সেই শপে একজন এমপ্লয়ি ক্রিয়েট করে তাকে ওই শপে অ্যাক্সেস দিতে হবে। তো আমি এখানে অলরেডি একজন অডিট অফিসার নামে একজন এমপ্লয়ি ক্রিয়েট করে রাখছি এবং আমি যেই শপে অডিট করতে চাই ওই শপে একটা অ্যাক্সেস দিয়ে দিব। এর জন্য আমার ওই শপটা সিলেক্ট করে রোল হিসেবে অডিট অফিসার সিলেক্ট করে দিয়ে আমি সাবমিট করে দিলাম। হ্যাঁ, মানে সে এখন অডিট অফিসার এই আইডি দিয়ে লগ ইন করলে আমাদের এই অনলাইন শপটাতে সে অডিটর হিসেবে ভিজিট করতে পারবে। এরপর হচ্ছে আমাদের সুপার অ্যাডমিন প্যানেল থেকে এখানে একটা অডিট জেনারেট করে দিতে হবে যাতে সে ওইখানে গেলে অডিট করতে পারে। এর জন্য প্রথমে হচ্ছে আমাদের ক্রিয়েট অডিট বাটনে ক্লিক করতে হবে। এরপর এখান থেকে কোন শপে অডিট করব সেটা সিলেক্ট করে দিয়ে কাকে দিয়ে অডিট করব আমাদের এখানে অডিট অফিসার সিলেক্ট করে দিয়ে স্টার্ট অডিট দিলেই এখানে আমাদের একটা অডিট ক্রিয়েট হয়ে যাবে, যেটার স্ট্যাটাস থাকবে ড্রাফট হিসাবে। এটা এখনো শুরু হয় নাই, কারণ অডিট শুরু হলে ওই শপের বিলিং প্রসেসটা বন্ধ হয়ে যাবে। এরপর আমি এখন যদি ওই আইডি দিয়ে লগ ইন করি, ওই আইডি দিয়ে লগ ইন করে স্টক অডিট অপশনে গেলে আমি এখানে পেয়ে যাবো আমার নতুন ক্রিয়েট করা যে অডিটটা ছিল সেটা ড্রাফট হিসেবে থাকবে। এখান থেকে আমি ভিউ ডিটেলস বা স্টার্ট অডিট যে কোনো একটা বাটনে ক্লিক করার মাধ্যমে ডিটেলস পেজে যাইতে পারি। সেখানে গিয়ে আমি দেখতে পারবো যে এখানে এটা ড্রাফট অবস্থায় আছে, এখনো শুরু হয় নাই। এখানে অডিট শুরু করার জন্য বলতেছে যে এট ফার্স্ট ক্রিয়েট অন দ্যাট স্টার্ট অডিট বাটন অ্যান্ড এরপর এটা শুরু হবে। সো আমি এখানে স্টার্ট অডিট বাটনে ক্লিক করলাম। এখানে ওয়ার্নিং দিবে যে স্টার্ট অডিট শুরু করলে শপের বিলিং প্রসেস বন্ধ হয়ে যাবে। সো আমি স্টার্ট দিলাম। স্টার্ট দেওয়ার পরে এখানে কোনো কিছুই থাকবে না ইনিশিয়ালি। এরপর আমাকে এখানে আমাদের যে বারকোড স্ক্যানার আছে, স্ক্যানার দিয়ে এখানে প্রোডাক্টটা স্ক্যান করতে হবে। স্ক্যান করলে এটা অটোমেটিক আমাদের এখানে অ্যাড হতে থাকবে। সো আমি এখন স্ক্যান করা শুরু করতেছি। সো এখানে আমাদের একটা বারকোড স্ক্যান করলাম এবং সেটা অ্যাড হয়ে গেল। এরপর যদি আমি আরেকটা বারকোড স্ক্যান করি এখানে, আমি 62 একটা বারকোড স্ক্যান করলাম এবং সেটা অলরেডি স্ক্যান হয়ে গেছে এখানে। এখন যদি আমি আরেকটা বারকোড স্ক্যান করি 63, বারকোড অ্যাডেড সাকসেসফুলি, আমি দেখতে পারবো এখানে যে আমার 63 বারকোডটাও অ্যাড হয়ে গেছে। এইভাবে আমাদের যতগুলো বারকোড আছে সবগুলো আমাদের এখানে অ্যাড করতে অ্যাড হয়ে যাবে অটোমেটিক স্ক্যান করলে। এবং কোনো বারকোড যদি আমাদের এখানে এক্সট্রা থাকে, অর্থাৎ সেল হয়ে গেছে এমন একটা বারকোড যদি হয়, যেমন 91 এটা অলরেডি সোল্ড হয়ে গেছে বাট ফিজিক্যাল স্টকে এখন অ্যাভেলেবেল আছে, তো এটা যদি আমি স্ক্যান করি তাহলে কি আসে আমরা চেক করি। 91 বারকোড, এটা আমি যখন স্ক্যান করলাম তখন বলতেছে এক্সট্রা ইজ ইট এক্সট্রা ইন ইউর শপ। সো এটা আমার শপে অ্যাভেলেবেল নাই, কিন্তু আমার ফিজিক্যাল স্টকে আছে, তাই আমি এটা অ্যাড করে দিতে পারবো যে এটা একটা এক্সট্রা বারকোড আমার কাছে আছে। অ্যাড করে দিলে এটা আমাদের এখানে এক্সট্রা বারকোড হিসেবে অ্যাড হয়ে যাবে। এটা এখানে দেখাইতেছে স্ট্যাটাস এটার এক্সট্রা। এইভাবে আমরা আমাদের সবগুলো বারকোড স্ক্যান করতে থাকবো। ফিজিক্যাল স্টকে যতগুলো আছে এগুলো আমাদের এখানে অটোমেটিক অ্যাড হতে থাকবে স্ট্যাটাস সহ। ফাইনালি যখন আমাদের স্ট্যাটাসগুলো আপডেট হয়ে যাবে, যদি আমাদের এখানে ডিসক্রিপেন্সি থাকে অর্থাৎ মিসম্যাচ থাকে, আমাদের ফিজিক্যাল স্টকে বেশি সফটওয়্যারে কম বা সফটওয়্যারে বেশি ফিজিক্যাল স্টকে কম, তখন আমরা হচ্ছে এখানে সবগুলোর ক্ষেত্রে রিজন লিখে দিতে হবে কি কারণে আমাদের এটা রিজন কি কারণে আমাদের একটা মিসম্যাচ হইতেছে। তো সবগুলোর জন্য এইভাবে লিখে আমরা আপডেট করে দিব। আপডেট করার পরে আপডেট দেওয়ার পরে আমরা স্টপ অডিটে ক্লিক করব। স্টপ অর্থাৎ আমাদের অডিট শেষ হয়ে গেলে আমরা স্টপ অডিটে ক্লিক করব। আর যদি আমরা স্টপ অডিট পজ করে রাখতে চাই তাহলে পজ অডিটে ক্লিক করে আমরা কিছুক্ষণের জন্য অডিট প্রসেসটা বন্ধ করে রাখতে পারি। সো আমাদের অডিট শেষ হয়ে গেলে আমরা ওভারঅল একটা কমেন্ট লিখতে চাইলে কমেন্ট লিখে এখানে স্টপ অডিট দিলে আমাদের অডিটটা স্টপ হয়ে যাবে। অডিট সাবমিটেড সাকসেসফুলি দেখাইতেছে। এরপর চাইলে আমরা এখান থেকে আমাদের যে অডিটের রিপোর্টটা আছে সেটা ডাউনলোড করে নিতে পারবো। এখানে আমাদের যে কি কারণে মিসম্যাচ হয়েছে, কয়টা মিসম্যাচ হয়েছে, সব রিজন সহ দেখা যাবে এবং অডিট কখন শুরু হয়েছে, কখন শেষ হয়েছে, কখন প্রিন্ট করা হয়েছে সবকিছুই দেখা যাবে। এছাড়া চাইলেও আমরা আগে প্রিভিয়াস কোনো অডিট হয়েছে ওগুলো চাইলেও আমরা এখান থেকে ডিটেলস দেখতে পারবো বা অডিট রিপোর্ট এখান থেকে ডাউনলোড করতে পারবো।